আল্লাহ বলেন তাকওয়া অর্থাৎ ভয় যার দিলের মধ্যে থাকবে আল্লাহর ভয়। কার ভয়? দুনিয়ার সব ভয় আমার আছে। আমি যদি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলি আমাকে গ্রেফতার করবে, ভয় আছে। আমি যদি মুসল্লিদের বিরুদ্ধে কথা কই তাহলে আমার ইমামতি যাবে, এটা আমার ভয় আছে। আমি যদি বাবার বিরুদ্ধে কথা কই বাবা জমির ভাগ থেকে বঞ্চিত করবে। স্ত্রী যদি স্বামীর বিরুদ্ধে কথা কয় স্বামী তালাক দিয়ে বিদায় করে দিবে। সবার মধ্যে ভয় আছে, এই ভয় না। ইত্তাকুল্লাহ মানে তাকওয়া মানে আল্লাহর ভয়। কার ভয়? আরো জোরে কোন কার ভয়? हर केदारत खौफे हक़दर दिल मुदाम जन्नातुल मावादेहत युराम कम जुजबा कची जय मखाज इंसुजा फजले युआ मस्तेदार जुमला जहा। আল্লাহ পাক বলেন যার ভিতরে আমার ভয় আছে আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান ভালো করে শুনে না, আল্লাহর ভয় কি? আল্লাহ যেটা করতে নিষেধ করেছেন সেটা আমরা করব না, আল্লাহ যেটা করতে বলেছেন সেটা আমরা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা আমাদেরকে খাইতে বলছে সেটা খাবো, যেটা খাইতে না করছে সেটা খাবো না, যেটা দেখতে বলছে সেটা দেখবো, আর যেটা না করছে সেটা দেখবো না, যেটা শুনতে বলছে সেইটাই শুনবো, আর যেটা শুনতে না করেছে শুনবো না। ঠিক কিনা বলেন? এই ভয় যদি আমার আপনার দিলের মধ্যে থাকে, আল্লাহর পয়গম্বর দুনিয়াতে পাঠাইছেন চারটা কাজ। একটা কাজ হলো উম্মতদেরকে কোরআন শিখাবে, আর কোরআনে কোথায় হালাল হারাম আছে তার ঠিকতা কি এটা কোরআন মানুষকে বুঝাবে। 3 নাম্বার, পয়গম্বর যেমনি জিন্দেগি চালাইছে তরিকায়ে সুন্নাত রেজায়ে মাওলা তেমনি জীবন চালাবে। 4 নাম্বার, বান্দা হলো তার আত্মশুদ্ধি করাবে। সুবহানাল্লাহ।